হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। আজ আমরা একটা অসাধারণ যাত্রায় বের হচ্ছি, যেখানে আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের একটি লুকোনো রত্ন আলিপুরদুয়ার শহর। এই শহরটি শুধু একটা জেলার সদর নয়, এটি একটি গল্পের বই, যেখানে প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি আর মানুষের জীবন একসঙ্গে মিশে গেছে। কালজানি নদীর তীরে বসে থাকা এই শহরের গল্পে আছে ভুটানের যুদ্ধের ইতিহাস, রাজবংশীদের সংস্কৃতি, বক্সা আর জলদাপাড়ার বন্যপ্রাণী, আর সবচেয়ে বড় কথা, এখানকার মানুষের হাসি আর উষ্ণতা। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমরা ঘুরে দেখব আলিপুরদুয়ারের প্রতিটি কোণ, এর ইতিহাস থেকে শুরু করে এর প্রকৃতি, খাবার আর জীবনধারা। যদি তুমি ভ্রমণপ্রেমী হও, ইতিহাসের গল্পে মুগ্ধ হও, বা শুধু নতুন কিছু জানতে ভালোবাসো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তাহলে চলো শুরু করা যাক এই যাত্রা। আর হ্যাঁ, ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকো, কারণ শেষে আছে একটা স্পেশাল সারপ্রাইজ। আলিপুরদুয়ারের গল্প শুরু হয় অনেক শতাব্দী আগে। এই শহরের নামের পিছনে লুকিয়ে আছে একটা যুদ্ধের গল্প। আলিপুরদুয়ার নামটি এসেছে তিনটি শব্দ থেকে, আলি, পুর আর দুয়ার। পুর মানে বাসস্থান, দুয়ার এসেছে ডুয়ার্স থেকে, যা হিমালয়ের পাদদেশের এই অঞ্চলকে বোঝায়। আর আলি, এটি এসেছে কর্নেল হেদায়েত আলী খানের নাম থেকে, যিনি 1865 সালে দ্বিতীয় অ্যাংলো ভুটান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই সময় ডুয়ার্স অঞ্চল ভুটানের ড্রুক গ্যালোপের নিয়ন্ত্রণে ছিল। 17 শতাব্দী থেকে এই অঞ্চল ভুটানের তংসো পেনলোপের অধীনে ছিল। কিন্তু 1865 সালে সিনচুলা চুক্তির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল দখল করে এবং এটি জলপাইগুড়ি জেলার একটি অংশ হয়ে যায়। কর্নেল হেদায়েত আলী খানকে এই অঞ্চলের প্রথম অতিরিক্ত সরকারি কমিশনার নিযুক্ত করা হয় এবং তার নামেই এই শহরের নামকরণ হয়। ব্রিটিশ আমলে আলিপুরদুয়ার চা বাগান আর রেল যোগাযোগের কেন্দ্র হয়ে ওঠে। আজও তুমি এখানে পুরনো রেল স্টেশন আর চা বাগানের ঐতিহ্য দেখতে পাবে। 2014 সালের 25শে জুন আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা থেকে বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গের 20তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এই ইতিহাস আলিপুরদুয়ারকে একটা শহর নয়, একটা জীবন্ত ঐতিহ্যের প্রতীক করে তুলেছে। এখানে প্রতিটি পাথর, প্রতিটি গাছ যেন একটা গল্প বলে। আলিপুরদুয়ার শহর কালজানি নদীর পূর্ব তীরে অবস্থিত, আর এর চারপাশে রয়েছে পূর্ব ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এই শহরটি হিমালয়ের পাদদেশে, যেখানে সবুজ বন, চা বাগান আর নদীর স্রোত একসঙ্গে মিলে একটা স্বপ্নের জগৎ তৈরি করেছে। আলিপুরদুয়ার জেলার ভৌগোলিক অবস্থান 26 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 83 মিনিট উত্তর এবং 89 ডিগ্রি পূর্ব থেকে 89.9 ডিগ্রি পূর্ব এর মধ্যে। এটি আসামের সীমান্তে অবস্থিত আর ভুটানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। শহরের চারপাশে রয়েছে বক্সা টাইগার রিজার্ভ, জলদাপাড়া জাতীয় উদ্যান আর চিলাপাতার বনাঞ্চল। এই বনগুলোতে তুমি দেখতে পাবে বাঘ, গন্ডার, হাতি আর রঙিন পাখি। এখানকার প্রকৃতি এতটাই সমৃদ্ধ যে তুমি একদিন বন্যপ্রাণী দেখে নদীর ধারে বসে আর চা বাগানে হেঁটে সময় কাটাতে পারো। আর শীতকালে যখন হিমালয়ের তুষার ঢাকা চূড়া দূর থেকে ঝলমল করে, তখন এই শহরের সৌন্দর্য আরও বেড়ে যায়। আর একটা মজার তথ্য, আলিপুরদুয়ারের কাছে টুটোপাড়া গ্রামে বাস করে টুটু উপজাতি, যারা এই অঞ্চলের প্রাচীনতম বাসিন্দাদের মধ্যে একটি। তাদের সংস্কৃতি আর জীবনধারা এই শহরের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। যদি তুমি ভ্রমণপ্রেমী হও, তাহলে আলিপুরদুয়ার শহর তোমার জন্য একটা স্বর্গ। এখানে এমন কিছু জায়গা আছে যা তোমাকে মুগ্ধ করবেই। তাহলে চলো আমরা এক এক করে দেখে নিই এই শহরের সেরা পর্যটন আকর্ষণগুলো। নাম্বার 1, জলদাপাড়া জাতীয় উদ্যান। আলিপুরদুয়ার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান। এখানে তুমি দেখতে পাবে এক শৃঙ্গযুক্ত গন্ডার, হাতি আর চিতাবাঘ। তবে এখানকার হাইলাইট হলো হাতির পিঠে উঠে জঙ্গল সাফারি। তুরসা নদীর ধারে এই উদ্যানের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে দেবে। নাম্বার 2, বক্সা টাইগার রিজার্ভ ও বক্সা ফরেস্ট। বক্সা টাইগার রিজার্ভ 760 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে বাঘ, সিভেট, হরিণ আর রঙিন পাখি দেখা যায়। আর এই জঙ্গলের মাঝে রয়েছে বক্সা ফোর্ট, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এই ফোর্টটি দেখতে গেলে তুমি ট্রেকিংয়ের মজাও পাবে। নাম্বার 3, চিলাপাতা বনাঞ্চল ও নলরাজার গড়। চিলাপাতা বনাঞ্চল জলদাপাড়া আর বক্সার মাঝে অবস্থিত। এখানে তুমি দেখতে পাবে নলরাজাগড়,
যা গুপ্তযুগে নলরাজাদের দুর্গ ছিল। এই বনাঞ্চলের গভীর জঙ্গল আর পাখির কলতান তোমাকে অন্য জগতে নিয়ে যাবে। নাম্বার 4, টোটোপাড়া। মাদারিহাট থেকে 22 কিলোমিটার দূরে টোটোপাড়া গ্রামে তুমি দেখতে পাবে টোটো উপজাতির ঐতিহ্য। তাদের কাঠের ঘর, সংস্কৃতি আর জীবনধারা তোমাকে এই অঞ্চলের প্রাচীন শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। নাম্বার 5, জয়ন্তী ও রায়মাটাং। জয়ন্তী নদীর ধারে জয়ন্তী গ্রাম আর রায়মাটাং নদীর পাশে ছোট্ট গ্রাম তোমাকে প্রকৃতির কোলে নিয়ে যাবে। এখানে তুমি ক্যাম্পিং, পিকনিক আর বন্যপ্রাণী দেখার মজা পাবে। আলিপুরদুয়ারের আসল সৌন্দর্য এর মানুষের মধ্যে। এখানে রাজবংশী, রাভা, মেচ, সাঁওতাল, বোড়ো আর টোটো উপজাতির মানুষ একসঙ্গে বাস করে। আর এদের সংস্কৃতি, নাচ গান আর উৎসব এই শহরকে একটা জীবন্ত ক্যানভাস করে তুলেছে। রাজবংশীদের ঐতিহ্যবাহী নাচ ভাওয়াইয়া আর তাদের লোকগান এখানকার সন্ধ্যাকে রঙিন করে তোলে। এছাড়া তুমি দেখতে পাবে তিস্তাবুড়ির উৎসব, যেখানে নদীকে পুজো করা হয়। আর আলিপুরদুয়ারের বাজারে গেলে তুমি দেখবে কিভাবে গ্রাম আর শহরের জীবন এখানে মিশে গেছে। এখানকার মানুষের জীবনধারা খুবই সহজ। তারা প্রকৃতির সঙ্গে মিশে থাকে, চা বাগানে কাজ করে আর তাদের হাসিমুখ দিয়ে যে কোনো অতিথিকে স্বাগত জানায়। আলিপুরদুয়ারের খাবারের কথা না বললে এই যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। এখানকার খাবারে মিশে আছে উত্তরবঙ্গের স্বাদ আর উপজাতি সংস্কৃতির ছোঁয়া। এখানে তুমি পাবে সুস্বাদু মোমো, থুকপা আর ভুটিয়া স্টাইলে নুডলস। রাজবংশীদের ঐতিহ্যবাহী ভেটকি মাছের ঝোল আর পান্তা ভাত খেয়ে তোমার পেট আর মন দুটোই ভরে যাবে। আর হ্যাঁ, আলিপুরদুয়ারের চা বাগানের তাজা চা না খেলে তুমি এখানকার আসল স্বাদই মিস করবে। আর বাজারে গেলে তুমি পাবে স্থানীয় মিষ্টি, যেমন চেনাপড়া আর রসগোল্লা। এইসব খাবারের স্বাদ তোমাকে বারবার এখানে ফিরে আসতে বাধ্য করবে। বন্ধুরা, আলিপুরদুয়ারের এই যাত্রা আমাদের শিখিয়েছে যে সৌন্দর্য শুধু বড় শহরে নয়, ছোট ছোট জায়গাতেও লুকিয়ে থাকে। এই শহর আমাদের দিয়েছে ইতিহাসের গল্প, প্রকৃতির আলিঙ্গন আর মানুষের উষ্ণতা। জলদাপাড়ার জঙ্গল থেকে টোটোপাড়ার সংস্কৃতি, বক্সার বাগ থেকে কালজানি নদীর শান্ত প্রবাহ। আলিপুরদুয়ার সত্যি একটা অজানা রত্ন। তাই তুমি যদি কখনো এই শহরে আসার প্ল্যান করো, তাহলে ক্যামেরাটা হাতে নিয়ে এই সব জায়গা ঘুরে দেখো। আর হ্যাঁ, কমেন্টে লিখে জানাও আলিপুরদুয়ারের কোন জায়গাটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করলে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো এখানেই বিদায়। পরের ভিডিওতে আমরা ঘুরে দেখব আরেকটা অসাধারণ জায়গা। ততক্ষণ ভালো থাকো আর ভ্রমণের গল্পে হারিয়ে যাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।